নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করে বিএনপির দুই নেতা আপন ভাই আব্দুল রৌফ ও আব্দুল জলিলের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৯ আগস্ট বুধবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশারিয়ারচর এলাকায় এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় একটি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগও উঠেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুই আপন ভাইয়ের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়, তা পরে সংঘর্ষে রূপ নেয়। আহতদের মধ্যে গুরুতর একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমার স্বামী নবী ব্যবসার কাজে করতে লইছে, সবার লগে বৈশা রয়েছে। বসার মধ্যে দলিলের লোকেরা হুমকি দিতেছে, 10-15 দিন ধরে জেল ওখানে আনছে। তারপরে আজকে কালকে রাত্রে হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে আজকে সকালে বাদ্যা বিচারছে, বিচারে পায় নাই, রুটে দায়িত্ব লইছে। পরে এই যে কুবাইছে, এমনি মাথার মধ্যে আঘাত করছে, বাইরেছে। আমি রবের সাথে ব্যবসা বাণিজ্য করি। আজকে আমরা অফিসে গেছি হিসাব করতে। আমরা আমাদের ওই হিসাবের আজকে বসার ডেট আর কি। আমরা রবের সাথে আমার পার্টনারের ব্যবসা আছে, ওই হিসাব করতে গেছি। এর মধ্যে আপনার জলিল, লতিফ, সবুর খান, আর মুরাদ, আরো অনেক লোক ছিল। এরা অফিসে ঢুকে লাঠি গিয়া সেনামেনা লয়ে গিয়া ফার্স্টে আমার এনে দিছে, আঙ্গুলি দিছে, পরে মাথার মধ্যে কুপ দিছে। আব্দুল রৌফের দাবি, তার নেতা কর্মীদের উপর প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়েছে। ৬ নং ওয়ার্ড প্রধান কার্যালয়, এই কার্যালয়ে আমরা বসছি। বসার পরে অতর্কিতভাবে জলিলের ডুইকা সবার মার শুরু করে দিছে এবং জলিলের পিছনে নুরুজ্জামান, সবুর খান, লতিফ, মনির, এই আয়শা, ইনজামান, আয়শা অতর্কিতভাবে এই দরজা ভাঙার জন্য চেষ্টা করছিল। দরজা আটকে রাখছে। সবাই যে হাত সেনা দাও, কুড়াল, চাইনিজ কুড়াল এবং দেশীয় অস্ত্র, এই জন্য দরজা আটকে রাখতে চাইছিল। দরজা বহু চেষ্টা করছে, আটকে রাখতে পারে নাই। দরজা হেরা বাইঙ্গা ডুইকা আমার এই অফিসে ডুইকা আমার কালারোদেরা ফালাই দিছে। আমাদের পূর্বে গ্রামে আগুন লাগাইছিল অনেক, হ্যাঁ, ওই আগুনের মামলার চার্জশিট দিছে। আমার 5 জন আমাদের চার্জশিটে নাম্বার দিছে। রবে আজকে হাজির হয়েছে। হাজির হইয়া 8-10টা সিএনজি দিয়ে আইছে, লম্বা লম্বা দাও লইয়া আইয়া গ্রামও ঢুকছে, ক্লাবের ঢুকছে। দুইটা সবুর গানে আবার ওই যে ওয়াস্টিস বিক্রি করে, হ্যাঁ ওয়াস্টিস কাঠ বিক্রি করছে, কাগজ আছে আমার কাছে। এই কাঠ বিক্রি করে আইতে লইছিল। আওয়ার সময় সবুর গানটা খুব দিছে। আমি এটা শুনে দৌড়ে ক্লাবের থেকে গেছি। আমার 2-3 জনের দৌড়ে রবের ক্লাবও লয়ে গেছে। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল জলিল বলেন, পূর্ব শত্রুতার জেরে তার এক অনুসারীর উপর হামলার পর তাকে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে মারধর করা হয়। এ বিষয়ে সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু বলেন, দুই ভাইয়ের মধ্যে এর আগেও একাধিকবার সংঘর্ষ হয়েছে। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সোনারগাঁ থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনা তদন্ত করে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।